শুনানির প্রস্তুতি কিন্তু কমিশন শুরু করে দিল। এই যে ড্রাফট রোল বা খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলো, এবার শুনানির প্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। আজ থেকে শুনানির জন্য বাধ্যতামূলকভাবে বসতে হবে বিএলওদের 15ই জানুয়ারি। আজ থেকে শুরু করে 15ই জানুয়ারি অর্থাৎ 1 মাস বিএলওদের বসতে হবে সংশ্লিষ্ট বুথে। এই যে নির্দেশিকা, সেখানে ঠিক কি রয়েছে উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিতভাবে বলবেন। উজ্জ্বল, একেবারে শুনানির প্রস্তুতি শুরু করে দিল কমিশন, কিভাবে গোটা প্রক্রিয়া হবে? দেখো, সেটা হচ্ছে কিছুক্ষণ আগেই খসড়া তালিকা প্রকাশিত হয়েছে এবং এই খসড়া তালিকায় কিছু নাম যুক্ত হয়েছে, কিছু নাম বাদ গেছে, সেই সংখ্যাটা রুমা বলছিল। কিন্তু এরপর ভোটারদের যে কোনো রকমের প্রশ্ন সেগুলো নিয়ে যাতে তারা বিএলওদের কাছে পৌঁছতে পারেন, সেই কারণে বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে যে 15ই জানুয়ারি পর্যন্ত প্রত্যেক বিএলওকে একটা নির্দিষ্ট সময় 12টা থেকে 4টে তাদেরকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসতে হবে। সেটা স্কুল হতে পারে, সেটা কোনো সরকারি জায়গা হতে পারে, অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গায় বিএলওকে বসতে হবে যাতে তার কাছে ভোটাররা গিয়ে তাদের যে জিজ্ঞাসা আছে, তাদের যে কৌতূহল আছে, তাদের কোনো অভাব অভিযোগ যদি থাকে তাহলে সেটা তারা সেই বিএলওদের কাছ থেকে যাচাই করতে পারবেন। অর্থাৎ কমিশন 1 মাস যে সময় রয়েছে, যার মধ্যে কমিশনের কাছে এটা খসড়া প্রতিবেদন, ফলে এটা কিন্তু চূড়ান্ত না। যদি কোনো অভাব অভিযোগ থাকে তাহলে 1 মাস ধরে সেগুলোকে খুঁটিয়ে দেখা হবে এবং যে মুহূর্তে কোনো অভিযোগ বিএলওদের কাছে জমা পড়ছে তাদেরকে ট্রেনিংয়ে বলা হয়েছে সঙ্গে সঙ্গে সেটা নির্বাচন কমিশনকে জানাতে তাদের যে প্রক্রিয়াগুলো আছে। অর্থাৎ এই খসড়া প্রতিবেদনের পর যেখানে মৃত ভোটার অথবা স্থানান্তরিত অথবা অনুপস্থিত অথবা বাড়িতে ছিলেন না, যে 4টে ক্রাইটেরিয়াতে বাদ দেওয়া হয়েছে ভোটারদের নাম, আপাতত বাদ দেওয়া হয়েছে কোট আনকোট, সেখানে যদি কোনো ত্রুটি থাকে তাহলে সঙ্গে সঙ্গে সেটা বিএলওদের জানানো যাবে এবং বিএলওদের মাধ্যমে সেটা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা যাবে যাতে সেটাকে কারেকশন করা যায়।